ক্ষমতা সীমিত ছিল একটি ঘোড়ার শক্তিতে, একটি নদীর প্রবাহে বা বাতাসের দিকের ওপর। সাম্রাজ্যের একজন ব্যবসায়ী বাস করতেন এমন এক পৃথিবীতে যা মৌলিকভাবে প্রাচীন রোমের একজন ব্যবসায়ীর পৃথিবীর মতোই ছিল। সবকিছু হাতে তৈরি হতো, স্থানীয় এবং সীমিত ছিল। কিন্তু 1800 শতকের শেষের দিকে গ্রেট ব্রিটেনের আর্দ্র খনিজ সম্পদের সমৃদ্ধি প্রাকৃতিক পরিবেশে সেই প্রাচীন ছন্দ ভাঙা শুরু হয়। মানুষ শিখে ফেলল কিভাবে পৃথিবী থেকে এই শক্তি আহরণ করতে হয় এবং তা আগে দেখা যে কোনো কিছুর চেয়ে বিশাল আকারে ব্যবহার করতে হয়। আমরা একে বলি শিল্প বিপ্লব। 1760 সালের দিকে শুরু হয়ে এটি মহাদেশীয় ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। এই ঘটনা চিহ্নিত করে হাতে উৎপাদক থেকে যন্ত্রের দিকে রূপান্তর। এটি ছিল সেই মুহূর্ত যখন মানবতা লক্ষ লক্ষ বছর ধরে সঞ্চিত শক্তিকে মুক্ত করল এবং তা ব্যবহার করল এক নতুন সভ্যতার চাকাগুলো চালানোর জন্য। 1800 শতকের গ্রেট ব্রিটেন ছিল পৃথিবীর নেতৃস্থানীয় বাণিজ্যিক জাতি। এটি একটি সাম্রাজ্য নিয়ন্ত্রণ করত, যা ক্যারিবিয়ান থেকে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। এটি ছিল ব্যবসায়ী, উদ্যোক্তা এবং চিন্তাবিদদের একটি জাতি, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, এটি ছিল একটি জাতি যার নিচে ছিল আক্ষরিক অর্থেই কয়লার পাহাড়। এই একক সম্পদ অভূতপূর্ব উদ্যোক্তা চেতনার সাথে মিলিত হয়ে এমন এক অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করলো যা পুরানো বিশ্বকে গ্রাস করবে এবং একটি নতুন বিশ্ব গড়ে তুলবে। এই বিপ্লব কিভাবে শুরু হলো তা বোঝার জন্য আমাদের দেখতে হবে সেই 5টি স্তম্ভের দিকে, যেগুলো ব্রিটেনকে বিশ্বের বাকি অংশকে পেছনে ফেলে দিয়েছিল। প্রথমটি ছিল উচ্চ কৃষি উৎপাদনশীলতা। ব্রিটিশ কৃষি বিপ্লব ইতিমধ্যেই যান্ত্রিক বীজ বপন যন্ত্র এবং লোহার লাঙল ব্যবহার করে বেশি খাদ্য উৎপাদন শুরু করেছিল কম শ্রমিক দিয়ে। এটি একটি বিশাল শ্রম শক্তিকে মুক্ত করলো যারা এখন কাজ খুঁজছিল। দ্বিতীয়টি ছিল রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন। অনেক প্রতিবেশীর চেয়ে ভিন্ন ব্রিটেনের একটি আইনি ব্যবস্থা ছিল, যা সম্পত্তির অধিকার রক্ষা করত এবং যৌথ স্টক কোম্পানি গঠনে উৎসাহ দিত। তৃতীয় স্তম্ভ ছিল একটি ভৌগোলিক অবস্থান। ব্রিটেন ছিল একটি দ্বীপ যার ছিল বিস্তৃত উপকূল রেখা এবং নৌপরিবহনযোগ্য নদী, যা পরিবহনকে সহজ করত। চতুর্থটি ছিল 1700 শতকের বৈজ্ঞানিক বিপ্লব, যা একটি পরীক্ষা নিরীক্ষা এবং আবিষ্কারের সংস্কৃতি তৈরি করেছিল। এবং শেষে ছিল উচ্চ মজুরি এবং সস্তা শক্তির অনন্য সংমিশ্রণ। ব্রিটেনে একজন মানুষকে ভাড়া করা ছিল ব্যয়বহুল, কিন্তু কয়লা কিনতে ছিল অবিশ্বাস্যভাবে সস্তা। এটি মানুষের কাজ করতে পারে এমন মেশিন তৈরি করার একটি বিশাল প্রেরণা তৈরি করল। কারখানায় আগে ছিল পুটিং আউট পদ্ধতি। ল্যাঙ্কাশায়ারের ছোট একটা গ্রামে পরিবারগুলো তাদের নিজেদের বাড়িতে কাজ করত। মহিলারা তুলা থেকে সুতা কাটতেন এবং পুরুষরা সেই সুতা থেকে তাঁত বুননে কাপড় তৈরি করতেন। এটি ছিল ধীর, কিন্তু টেক্সটাইলের চাহিদা বিস্ফোরকভাবে বাড়ছিল। ব্রিটেন সাদা সোনা অর্থাৎ কটনের জন্য একটি রুচি তৈরি করেছিল। প্রথম দিকে ব্রিটেন ভারতের থেকে আসা নাজুক হাতে বোনা কাপড়ের সাথে প্রতিযোগিতা করতে পারেনি। ভারতীয় শ্রম ছিল 5 গুণ সস্তা এবং তাদের মান ছিল অদ্বিতীয়। ব্রিটিশ সরকার এমনকি ক্যালিকো অ্যাক্ট পাশ করেছিল দেশীয় পশম ও লিনেনকে ভারতীয় আমদানি থেকে রক্ষা করার জন্য। কিন্তু এই বাণিজ্য বন্ধ করার পরবর্তীতে এই আইনগুলো ব্রিটিশ উদ্যোক্তাদের উদ্ভাবনে বাধ্য করল। তাদের এমন এক পায় দরকার ছিল যা অন্য সবার চেয়ে দ্রুত এবং সস্তায় সুতির কাপড় তৈরি করতে পারে।